একই সঙ্গে আমের আচার ও জ্যাম তৈরি করা যায়। এর জন্য প্রথমেই 4টি আম নিয়ে নেব। তারপর আমের চোচা ছাড়িয়ে আমগুলিকে সেদ্ধ করে নেব। এরপর আমের সেদ্ধ করা জল ও আম আলাদা করে নেব। এবার প্রথমেই ম্যাঙ্গো জ্যাম তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ে জল নিয়ে নেব। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে থাকবে। জল ফুটে উঠলে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু আমি এখানে 2 কাপ জল নিয়েছি, তাই সমপরিমাণ চিনি নিয়েছি। 2 মিনিট পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ পর তাতে সামান্য ফুড কালার দিয়ে দেব। যখন দেখব জলের কনসিস্টেন্সি গাঢ় হয়ে এসেছে, গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব। এবার জলের মধ্যে কাচের জার রেখে ধীরে ধীরে জ্যামগুলিকে ঢেলে দেব। 3 থেকে 4 ঘন্টা মতো জারের ঢাকনা খোলা রাখবো এবং জ্যামটিকে ঠান্ডা হতে দেব। তাহলেই রেডি আমাদের ম্যাঙ্গো জ্যাম। এবার আমের আচার করতে প্রথমেই সেদ্ধ করা আমগুলি থেকে আটিগুলো আলাদা করে দেব। সেদ্ধ করা আমগুলিকে একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব যাতে ভেতরে কোনো দানা ভাব না থাকে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াইয়ে বসিয়ে দেব। পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। আচার রান্না করার সময় অবশ্যই একটা ঢাকনা ইউজ করব যাতে বয়লিং পাল্পগুলো গায়ে এসে না পড়ে। এবার তাতে 1 চামচ ভিনিগার দিয়ে দেব এবং অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখব। গাঢ় হয়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং নামিয়ে নেব। এবার তাতে আমের আচারের মশলা দিয়ে দেব। এটা আমি বাড়িতে তৈরি করেছি। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করতে পারো, তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। রেডি আমাদের আমের আচার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।